খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, টেরার ফান্ডিংয়ে কলকাতার চোখ। কলকাতার একাধিক ট্রাভেল এজেন্সি ও জিম ইনস্ট্রাক্টরদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে টেরার ফান্ডিংয়ের জন্য। এনআইএর তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এমনই মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সির নাম উঠে এসেছে। সেই এজেন্সির মালিক মাসুদ আলমকে তলব করেছে এনআইএ। সোমবার সকাল 11:30 নাগাদ নিউ টাউন এনআইএ অফিস এসে পৌঁছান মাসুদ আলম। টেরার ফান্ডিং মামলায় গত 31 মে 8টি রাজ্যে তল্লাশি চালায় এনআইএ। জানা গিয়েছে, দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের 15টি স্থানে তল্লাশি চালানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। জানা গিয়েছে, কলকাতার 3টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তি করা এক সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। ধৃত সেই মতিলাল জাটের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার 3 জায়গায় তল্লাশি চালানো হয়। কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটা ট্রাভেল এজেন্সি এবং তোপসের একটা হোটেলে হানা দিয়েছিল এনআইএ। এই ঘটনায় দুজনকে তলব করেছে এনআইএ। মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সিতে এনআইএ হানা দিয়েছিল সেখানে টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে। গোয়েন্দারা সন্দেহ করছেন 2024 সালে 3রা এপ্রিল সেই এজেন্সি থেকে 3টি লেনদেন হয়েছিল যা সন্ত্রাসের সঙ্গে যুক্ত। আর এই আবহে এজেন্সির মালিক মাসুদ আলমকে জেরার জন্য তলব করেছে আজ এনআইএ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।